শুভ দুপুর বন্ধুরা। সব লাঞ্চ টাঞ্চ সেরে যে যার মতন কেউ ভাত ঘুম দিচ্ছেন, কেউ তার নিজের এক্সট্রা কাজ সারছেন, কেউ অফিসে আছেন, কেউ যার যেরকম কাজ সে সেটাই করছেন। যাই হোক, সকলে করুন, মানে এনজয় করে কাজটা করুন, তাহলে আর কষ্টটা হবে না। আমাদের মেয়েদের তো দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়, ছেলেদেরও করতে হয়, তারা তো বাড়িতে এসে রেস্ট পায়, ঘর বার দুটো সামলাতে হয় না। যাই হোক, তো সকলে ভালো আছেন, আশা করি স্বস্তিতে আছেন। আজকে যেটা সকালবেলা দেখলাম, ওই যে 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে দিয়ে দেওয়ার জন্য। আমার এত কোইন্সিডেন্ট লাগলো ব্যাপারটা। কালকে মমতা ব্যানার্জি গেলেন এসআইআর নিয়ে, যে রাজ্য সরকারের উপর যে অন্যায় করা হচ্ছে, মানে তাকে জোর করে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে, তিনি তো সেটাই বলতে চান যে ওই সব অনেক ভোটার বাদ দিয়ে তারপরে এই সমস্ত কাদের সব সেটাতে সুপ্রিম কোর্ট তিনি নিজেই পিটিশন করেছিলেন, নিজেই সওয়াল করলেন। আর আজকে সুপ্রিম কোর্ট সেটার আবার সোমবার শুনানি হবে, জানি না তার কী রেজাল্ট হবে। আজকে আবার সুপ্রিম কোর্ট ঠিক মানে 24 ঘন্টার পরেই ওই মানে 25% ডিএ ঘোষণা, মানে সেটা তো একটা সরকারের পক্ষে যথেষ্টই মানে দারুণ একটা বোঝা, আর্থিক বোঝা। তো সেটা কিভাবে আবার জোগাড় করবে? আমার আবার ভয় লাগে যে এটা করতে গিয়ে আবার কোনো দুর্নীতি শুরু হবে না তো? জোগাড় করতে গিয়ে সরকারের ভাঁড়ারে টাকা আছে তো, কিন্তু দিতে তো হবেই। সুপ্রিম কোর্টের অর্ডার তো অমান্য করা যাবে না। আর এটার এরিয়ার দিতে হবে কি না, মানে কবে থেকে এটা কার্যকরী হচ্ছে, যবে থেকে রায় বেরোলো তবে থেকে নাকি আরও আগে থেকে, তাহলে আবার এরিয়ার দিতে হবে প্লাস মাইনের সাথে। তা একদিন তিনি গেলেন অন্য দলের বিরুদ্ধে অভিযোগ জানাতে, আর আজকে তার উপরেই বেশ একটা মানে বোঝা চাপলো আর কি, যে মামলাটা হয়েছিল সেটাতে তার কথা টেকলো না। মানে যারা ক্লেম করেছিল তাদের হয়ে যিনি উকিল ছিলেন তার জয় হলো। এই দুটো কীরকম ভীষণ আমার মনে হচ্ছে যে একটা যেন অদ্ভুত ব্যাপার লাগছে আর কি। কালকের আর আজকের ব্যাপারটা মিলিয়ে সুপ্রিম কোর্টের মনোভাবটা বোঝা যাচ্ছে। মানে এই পশ্চিমবাংলার যে অবস্থা, সেটা যেন দূর হয়, সে সরকার থেকেই হোক বা না থেকেই হোক, পশ্চিমবঙ্গবাসী যেন স্বস্তি পায় দুর্নীতির হাত থেকে, সেটাই বোধহয় সকলের, এমনকি সুপ্রিম কোর্টেরও মনোভাব।